আজকে সকাল থেকে বাইরে টুপটাপ বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম আজকে একটু সবজি খিচুড়ি বানাই। আর আমার হাতের এই সবজি খিচুড়িটা আমাদের বাসায় সবার অনেক বেশি পছন্দ। তাই আজকে আপনাদের সাথে আমি এই রেসিপিটাই শেয়ার করছি। এখানে আমি প্রথমে ১ কাপ পরিমাণ মুগ ডাল, ১ কাপ মসুর ডাল, সাথে আমি ১ কাপ পরিমাণ ভাতের চাল নিয়ে নিয়েছি। আপনাদের বাসায় ভাতের যেই চালটা আছে সেটাই নেবেন। দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা, সাথে কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজের কুচি নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি সব কিছুকে খুব সুন্দরভাবে একটু মিক্স করে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ একটু রান্না করব। ঢাকনাটা দিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত বলকটা চলে আসে। তারপর আমি ঢাকনাটা উঠিয়ে এখানে ভেজে রাখা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। ভেজে রাখা জিরার গুঁড়া দিতে হবে, কাঁচা জিরাটা কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। ১ চামচ পরিমাণে জিরার গুঁড়া এবং ১ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এখন আবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে প্রায় ২০ মিনিটের মতো এটাকে আমি রান্না করে নিয়েছি। যখনই প্রায় চালটা সেদ্ধ হয়ে আসবে তখন এখানে আমি সবজি দিয়ে দিচ্ছি। সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এখানে আমি গাজর দিয়েছি, পেঁপে এবং আলু দিয়েছি। আপনাদের বাসায় যেই সবজি আছে আপনারা সেটাই ব্যবহার করবেন। আমি যেই সবজি দিয়েছি সেটাই যে দিতে হবে এমন না। আপনাদের হাতের কাছে যেই সবজিটা আছে আপনারা সেটাই দিবেন। খিচুড়িটা এমনিতেই অনেক মজা হয়। আপনারা যে কোনো ধরনের সবজি দিলেই হবে, কোনো ধরনের প্রবলেম নেই। তারপরে আমি সবজিটা দিয়ে কিছুক্ষণ পর আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি এবং চেক করে নিলাম সবজিটা কতটুকু সেদ্ধ হয়েছে। এই সবজি খিচুড়িটা বিশেষ করে শীতকালে সবথেকে বেশি মজা লাগে, বাট যেই সিজনই হোক না কেন আপনারা সেই সময়ের সবজি এখানে ব্যবহার করবেন। এটা এমনিতেই অনেক বেশি মজা হয়। আর এটা যেহেতু বানানো অনেক বেশি সহজ, তাই যারা ব্যাচেলার আছেন তারাও কিন্তু ঝটপট করে এই সবজি খিচুড়িটা বানিয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে এসেছে এবং সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ঢাকনাটা তুলে একটু চেক করে নিলাম কতটুকু সেদ্ধ হয়েছে। সবজির যেই পানিটা আছে এটাও কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি এখানে যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে শাক। আপনারা সিজনাল যে কোনো শাক নেবেন, তবে সবথেকে বেশি মজা হয় পুঁই শাক এবং লাউ শাক এখানে ব্যবহার করলে। আর শীতকাল হলে আমাদের দেশীয় যেই পালং শাকটা হয় সেই পালং শাকটা হলে তো কোনো কথাই নেই। যেহেতু এখন গরমকাল তাই পালং শাকটা আমি দেশিটা পাইনি দেখে এখানে লাউ শাক এবং পুঁই শাকটা ব্যবহার করছি। যেহেতু এখন পুঁই শাকের সময় তাই পুঁই শাকটা এখানে দিলে সবথেকে বেশি মজা হয়। পুঁই শাক এবং লাউ শাক আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন প্রায় ১০ মিনিটের জন্য আমি শাকটাকে রান্না করব। সব ধরনের শাক দিতে পারবেন, শুধুমাত্র লাল শাকটা দিবেন না। লাল শাক দিলে কিন্তু খিচুড়ি কালারটা নষ্ট হয়ে যাবে। যে কোনো সবুজ শাক এখানে আপনারা ব্যবহার করবেন। আমি যে শাক ব্যবহার করছি এটাই যে আপনাদের দিতে হবে এমন না। আপনাদের কাছে যেই শাক আছে আপনারা সেটাই দিয়ে দিবেন। শাকটাকে দিয়ে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে যখন শাকটা সেদ্ধ হয়ে এসেছে আমি এখানে আরও একটু ভাজার জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আর ভাজা জিরা গুঁড়া কিন্তু খিচুড়িতে খুব সুন্দর একটা ফ্লেভার এনে দেয় এবং খুব সুন্দর একটা সুগন্ধ এই খিচুড়ি থেকে আসে। তাই চেষ্টা করবেন জিরাটাকে ভেজে তারপরে একদম সাথে সাথে গুঁড়া করে ব্যবহার করার জন্য। এখন আমি বাগার দেব। বাগারের জন্য এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি। যেহেতু আমি খিচুড়িতে আগে তেল ব্যবহার করিনি তাই আমি এখন সরিষার তেলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং শুকনা মরিচ। বাগারটা ভালোভাবে হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি। খিচুড়িটার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে একটু মিক্স করে নিচ্ছি যেন পুরা খিচুড়ির মধ্যে খুব সুন্দর একটা সুঘ্রাণ ছড়িয়ে যায়। ভালোভাবে মিক্স করে নিলাম। এখন আমি এখানে যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে ধনিয়া পাতা কুচি। এটা সম্পূর্ণ আপনাদের রুচি মতো বা অপশনাল। আপনাদের যদি ধনিয়া পাতার স্মেল ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা না দিলেও হবে। বাগার দেওয়াতেই খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার ছড়িয়ে গিয়েছে। অনেকে আছে ধনিয়া পাতা পছন্দ করেন না, তাই আপনাদের যদি ভালো লাগে দিবেন, তা না হলে দেওয়ার দরকার নেই। তো দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে আমার মজাদার সবজি খিচুড়ি। এভাবে অবশ্যই আপনারা একদিন ট্রাই করবেন এবং আমাকে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লেগেছে। আর এই খিচুড়ির সাথে একটু আমের আচার হলে আর কিন্তু কোনো কিছুরই দরকার নেই। আল্লাহ হাফেজ।